বিসিবির চুক্তিতে থাকা প্রায় প্রত্যেক ক্রিকেটারের বছরে ইনকাম কোটি টাকারও বেশি। জনপ্রিয়তা, লাক্সারি লাইফ, সুযোগ সুবিধা সব দিক থেকেই দেশের যে কোনো পেশাজীবীর চেয়ে ক্রিকেটাররাই থাকবেন এগিয়ে। কিন্তু যেই ক্রিকেটের কারণে তাদের এত নামডাক, সেই খেলাটার নতুন নতুন স্কিল্ড রপ্ত করতে বছরে 10 লাখ টাকাও খরচ করতে দেখা যায় না ক্রিকেটারদের। কিউই ব্যাটার রাচিন রবীন্দ্রর নিজের টাকায় চেন্নাই এসে করা অনুশীলন, কিংবা মোহাম্মদ শামির নিজস্ব ফার্ম হাউজে ফ্লাডলাইটের আলোতে করা কঠিন অনুশীলনের খবর মিডিয়াতে আসলেও বাংলাদেশি ক্রিকেটারদের এমন খবর পাওয়া যেন চমকপ্রদ এক ঘটনা। বাংলাদেশের ক্রিকেটে এমন চল যে একেবারে নেই এমনটাও না। মাঝে মাঝেই সাকিব, তামিম কিংবা তাসকিনকে দেখা গেছে পার্সোনাল ট্রেনারের শরণাপন্ন হয়ে একাকী অনুশীলন করতে, তবে সেটাও যে জাতীয় দল থেকে বাদ পড়লে কিংবা ফর্ম হারালে। যখন আর যেভাবেই হোক সাকিব, তামিমরা নিজেদের নিয়ে আলাদাভাবে কাজ করেছেন বলেই তারা বনে গেছেন দেশের ক্রিকেটের কিংবদন্তি। তাসকিনও হাঁটছেন সেই একই পথে, কিন্তু বাকিদের খবর কি? আর কত বসে থাকবে বিসিবির আশায়? বছরে কোটি কোটি টাকা ইনকাম করা ক্রিকেটাররা যখন সেলফ ডেভেলপমেন্ট নিয়ে এতটা উদাসীন, তখন তাদের এসে হারিয়ে দিয়ে যায় সুযোগ আর অর্থের অভাবের সাথে প্রতিনিয়ত লড়ে যাওয়া জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তান, যাদের কাছে ক্রিকেটটা শুধুই খেলা নয়, বরং বেঁচে থাকার অবলম্বন। প্রশ্ন উঠতে পারে, বিসিবি কি করে? ক্রিকেটারদের স্কিল ডেভেলপমেন্টের সুযোগ করে দেওয়ার দায়িত্ব যে তাদেরই, কিন্তু ক্রিকেটাররা নিজের ক্যারিয়ার নিয়ে নিজেরা যদি ফোকাসড না হয়, তাহলে শুধু বিসিবিকে দায় দিয়ে লাভটাই বা কি? এই যখন অবস্থা, তখন ক্রিকেটারদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলাটা খুব কি অস্বাভাবিক? সাদাতুর রাফি, ৭১।